দেবলিনার মুখে ঝামা ঘষে র্যাম্পে হেঁটে প্রতিযোগিতায় জয়ী হয়ে গেল কুসুম। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম আয়ুষ্মানকে বলে, ছোট সাহেব আমি পারবো না। তখন আয়ুষ্মান আর আয়ুষ্মানের ভাই দুজনই বলে, তুমি পারবে কুসুম, পারবে। তখন আয়ুষ্মানের ভাই বলে, দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তখন এই র্যাম্পে হাঁটার সব কিছু শিখিয়ে দেয় আয়ুষ্মানের ভাই। তখন কুসুম সেই মতো করে না হাঁটতে থাকে। তখনই আয়ুষ্মান বলে, আমি জানি কুসুম, তুমি পারবে, হাঁটো। তখন আয়ুষ্মান আর আয়ুষ্মানের ভাই ভালো করে কুসুমকে সবটা বুঝিয়ে দেয়। আর আয়ুষ্মান বলে, আমি কুসুমের ড্রেস আপ সবকিছু পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তখন এই বলে ওরা ভিতরে চলে যায়। তখনই দেখা যাবে কুসুম নিজের মতো করে সবটা প্র্যাকটিস করতে থাকে। আর তখনই কুসুম বলে, আমি কি পারবো, পারবো আমি। ওইদিকে দেখা যাবে প্রতিযোগিতা আবারও শুরু হয়ে যায়। তখন এক এক করে সব প্রতিযোগীর নাম অ্যানাউন্স করতে থাকে। তখনই দেখা যাবে দেবলিনার মা দেবলিনাকে বলে, বেবি তুমি একদম চিন্তা করো না, ওই কাজের মেয়েটা নাকি এখানে র্যাম্পে হাঁটবে, এটাও কি হতে পারে নাকি। তখন দেবলিনা বলে, মা এমন চাল চেলেছি না, একদম একদম ওই কাজের মেয়ে কুসুমের মুখে না একদম কুলো পেটে দেবো আমি। ওর সঙ্গে কিনা আমার প্রতিযোগিতা করতে হচ্ছে, আমি না আর ভাবতে পারছি না মা। সত্যি কথা, একটা কাজের মেয়ের মেয়ের সঙ্গে কিনা আমি প্রতিযোগিতা করছি। তখনই দেবলিনার মা বলে, প্রিন্সেস তুমি একদম চিন্তা করো না, ওই মেয়ের মুখ না আজকে বন্ধ হয়ে যাবে, ও এরকম ভাবে জব্দ হবে না। তুমি যা প্ল্যান করেছো। তখন দেবলিনা বলে, হ্যাঁ, র্যাম্পে হাঁটা কি এত সহজ নাকি। ও এসে না, যদি এসেও পড়ে, সবার কাছে হাসির পাত্র হবে। আজকে আজকে এই পরিবারের মান সম্মান একদম ডুবাবে। তারপরে দেখা যাবে কুসুমের নাম বারবার করে অ্যানাউন্স করতে থাকে। ওইদিকে কুসুম ভয়ে আসছে না। তখনই দেখা যাবে আয়ুষ্মানের ভাই আয়ুষ্মানকে বলে, দাদা কি হলো বলতো, কুসুম তো নাকি রেডিও হয়ে গেছে, তাহলে আসছে না কেন। তখন আয়ুষ্মান বলে, আমি দেখছি। এই বলে আয়ুষ্মান ভিতরে যায়। তখন কুসুমকে দেখে আয়ুষ্মান তাকিয়ে থাকে। তখন কুসুমকে বলে, কুসুম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন। তখন কুসুম বলে, আমি পারবো না ছোট সাহেব, আমি পারবো না। তখন আয়ুষ্মান বলে, আমি জানি তুমি পারবে, পারবে কুসুম, তোমাকে আজকে পারতেই হবে। আমাদের পরিবারের মান সম্মানের কথা ভেবে হলেও তোমাকে পারতে হবে। তুমি আমার কথা, মায়ের কথা নাই ভাবলে, তোমাকে দেখিয়ে দিতে হবে যে গ্রামের মেয়েরা কোনো দিক থেকে কম নয়। তারাও পারে, সবটা পারে। আজকে তোমাকে ছোট করার জন্য যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে না, সবার মুখে তোমাকে ঝামা ঘষে দিতে হবে, সবাইকে উচিত জবাব দিতে হবে। চলো, আমি জানি তুমি পারবে। তুমি চোখ বন্ধ করে তোমার ঈশ্বরের কথা ভাবো তো। তখনই কুসুম চোখ বন্ধ করে ইন্দ্রাণীকে দেখতে থাকে। তারপরে কুসুম চোখ খুললেই আয়ুষ্মান বলে, চলো এবার তোমাকে যেতে হবে। এই বলে কুসুমের হাত ধরে নিয়ে যেতে লাগলেই কুসুমের হাত ভেজা। তখনই আয়ুষ বলে, এ কি, তুমি হাত ঘামছে কেন। তখন কুসুম বলে, ভয়ে ছোট সাহেব, দাঁড়ান আমি এখনই মুছে নিচ্ছি। তখন আয়ুষ্মান বলে, না, জামা কাপড়ে একদম মুছবে না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তখনই আয়ুষ্মান নিজের রুমাল দেয় কুসুমকে। তখন কুসুম বলে, রুমালটা ময়লা হয়ে যাবে তো। তখন আয়ুষ্মান বলে, সমস্যা নেই। তারপরে কুসুম হাতটা মুছে দিলেই তখন আয়ুষ্মান বলে, এবার চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার নামও অ্যানাউন্স করা হয়ে গেছে। তখন আয়ুষ্মান চলে গেলেই কুসুম স্টেজে আসতে থাকে। ওইদিকে দেখা যাবে দেবলীনাকে ছোট কাকিমণি বলে, দেবলীনা কোথায়, উনি তো এখনো আসছে না। তখন দেবলীনা বলে, আসবে, না হলে মনে হয় পালিয়েছে। তারপর দেবলীনা দেখা যাবে ইন্দ্রাণীকে গিয়ে বলে, এটা কি হচ্ছে আন্টি বলো তো, এই মেয়েটার জন্য তো দেখছি এই পরিবারের মান সম্মান পুরো ডুবতে বসেছে। তখনই ইন্দ্রাণী চুপ করে থাকে, কিছুই বলে না। তারপর দেখা যাবে সেখানে অ্যানাউন্স করা হয়, 1 মিনিটের মধ্যে কুসুম সরকার না আসলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। তখনই কুসুম স্টেজে এসে দাঁড়ায়। তখন কুসুমকে দেখে সবাই হাতে তালি দেয় আর খুব খুশি হয়ে যায়। তখনই দেবলীনা তাকিয়ে থাকে। আর এদিকে কাকিমণি বলে, এই কাজের মেয়ে কিনা র্যাম্পে হাঁটবে, এটাও কি হতে পারে। তখনই দেবলীনা কুসুমের কনফিডেন্স ভাঙার চেষ্টা করে। তখনই কুসুম দেবলীনার দিকে তাকিয়ে সব কথাগুলো ভাবতে থাকে। তারপরেই আয়ুষ্মানের কথাগুলো কুসুম ভাবতে থাকে। ওইদিকে সবাই র্যাম্পে হাঁটার জন্য অপেক্ষা করতে থাকে কুসুমের। তারপর দেখা যাবে সবাই বলে, কাজের মেয়ে কি আর র্যাম্পে হাঁটতে পারবে, সেজেগুজে দাঁড়ালেই তো আর র্যাম্পে হাঁটা যায় না। ওইদিকে কুসুম চুপ করে ভয়ে দাঁড়িয়ে থাকে। তখনই কুসুম সব অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য র্যাম্পে সুন্দর করে হাঁটতে থাকে, যা দেখে সবাই হাতে তালি দিতে থাকে। ওইদিকে আয়ুষ্মানের ভাই বলে, জিও, জাদুকর জিও তুমি পারবে, আমি জানতাম তুমি পারবে। তখন আয়ুষ্মান বলে, একটু চুপ কর, না হলে মাও কিন্তু ভুল বুঝবে, একটু চুপ কর। তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়। ওইদিকে দেবলীনার মুখে একদম ঝামা ঘষে দেওয়া হয়। কুসুম খুব সুন্দর করে র্যাম্পে হাঁটে, যা দেখে খুশি হয়ে যায় ইন্দ্রাণী।
ইন্দ্রাণীকে হাসতে দেখে আয়ুষ্মানও খুব খুশি হয়, আর মনে মনে বলে, যাক, মাও খুশি হয়েছে। তার মানে মাও কুসুমের এই জিতটাকে মেনে নিয়েছে। যাক, এবার আমি খুশি, এবার সত্যি আমি খুশি হয়েছি। তখনই দেখা যাবে আয়ুষ্মানের বাবাও ইন্দ্রাণীকে বলে, দেখো ইন্দ্রাণী, দেখো, মেয়েটা পেরেছে। মেয়েটা কোনো দিক থেকে কম নয়, ও ঠিক পেরেছে সবাইকে যোগ্য জবাব দিতে। তখন তো ইন্দ্রাণী, আয়ুষের বাবা খুব খুশি। ওইদিকে দেবলীনা মনে মনে বলে, কুসুম হাঁটছে র্যাম্পে, এটা কি করে সম্ভব? কি করে হচ্ছে এসব? ও এত কিছু কি করে জানলো? কি করে? ওইদিকে আয়ুষ্মান আর আয়ুষ্মানের ভাই খুব খুশি হয়ে দেখে আর বলে, দাদা, ও পেরেছে, পেরেছে। তখনই কুসুম সবার দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায়। তখন কুসুমের বাবাকে কুসুমের ভাই বলে, বাবা, দেখছো, আমার দিদিকে দেখে সবাই কত হাতে তালি দিচ্ছে, সবাই কত খুশি হয়েছে। তখনই দেখা যাবে কুসুমের সে আন্টি বলে, দেখেছেন দাদা, কুসুমও কোনো দিক থেকে কম নয়। আমি জানতাম কুসুম পারবে। তারপর দেখা যাবে কুসুমকে বিজয়ী ঘোষণা করে ইন্দ্রাণী আর মাথায় মুকুট পরিয়ে দেয়, যা দেখে দেবলীনা হিংসায় জ্বলতে থাকে।